হ্যালো গাইস, জয় শ্রীরাম। তো মিতালি রান্নাঘর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজকে নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের পিঠে, সেটা হচ্ছে বকফুল পিঠে। আর সেটা আমি তৈরি করব, সাধারণত মানুষরা তৈরি করে ময়দা দিয়ে, কিন্তু আজ আমি সেটা তৈরি করব ফরাসি বিচি দিয়ে। ফরাসি বিচি দিয়ে কিন্তু খুবই টেস্ট হয়। তো সবাই আমার সঙ্গে থাকো আর আমি কিভাবে তৈরি করি সেটা দেখতে থাকো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ফরাসির বিচি, সেগুলো কুসা ফেলিয়ে তারপর সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ দিয়ে এই যে গ্লাসের সাহায্যে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে এবার ময়দা অ্যাড করে দেব। ময়দাটা পরিমাণ মতো দেবে, বেশি দেবে না, অল্প অল্প করে ময়দা অ্যাড করবে, করে সেটাকে একটা ড্রো বানিয়ে নেবে। তার মধ্যে দিয়ে দেব অল্প তেল, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আমি সাদা তেল দিলাম। তো তারপর এটাকে ডলিয়ে নেব, একটা ড্রো তৈরি করব ভালো করে ডলিয়ে। এবার আমি এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো, কারণ ডোটা একটু সফট হবে। যেহেতু তেল আছে, আমি ঘি ব্যবহার করিনি, তেল আছে তার জন্য। এবার ছোট ছোট বোলের আকারে তৈরি করে নেব। পিঠেটা কিন্তু খুবই স্বাদ হয়, বকফুল পিঠে। এইভাবে তৈরি করে একবার দেখবেন। তো গাইস, আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এবার ওটাকে একটা লেচির মতো করে নেব, ছোট ছোট লেচির মতো করে নিচ্ছি। ছোট ছোট আকারে করব, বেশি পাতলাও করব না, আবার বেশি গাঢ়ও রাখবো না। এইভাবে সব কয়টি করে নেব। এইভাবে অল্প অল্প ময়দা উপরে ছিটিয়ে লেচি করে নেব ছোট ছোট করে। তো এইভাবে আমি সব কয়টি করে নিয়েছি। আর এবার আমি ওটার উপরে পুরটা দিয়ে দেব। পুরটা আমি তৈরি করেছি নারকেল দিয়ে আর গুড় দিয়ে। তো পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে ওটাকে এইভাবে হাতের সাহায্যে চাপা দিয়ে মুখটা বন্ধ করে দেব। খুবই সহজ এই পিঠাটা, একদম বকফুল যেভাবে তৈরি করা হয় সেইভাবে, কিন্তু ওর মধ্যে একটা আলাদা ওই ফরাসির বিচিটা দিয়ে তৈরি করলে দারুণ হয় খেতে। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে, হাত দিয়ে ডিজাইন না দিয়ে কাঁটা চামচের সাহায্যে ওটাকে ডিজাইন করে দিলাম। ডিজাইনটা দেখতেও খুব সুন্দর লাগে। কাঁটা চামচ দিয়ে এভাবে করে নেবেন, দেখুন কি সুন্দর লাগছে। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেব, ভেজে নেব। দেখতে খুব সুন্দর লাগছে না তেলের মধ্যে যখন দিলাম। অল্প অল্প আগুন দিয়ে এটাকে আমি ভেজে নেব, যাতে ভিতরটা ভালো করে হয়। অল্প আগুন দিয়ে ভাজবো, বেশি আগুন দেব না। তো একদিক হয়েই যাচ্ছে ভাজা, দেখুন হয়ে গেছে। তো এইভাবে তৈরি করে নেন বকফুলের পিঠা। ফরাসির বিচি দিয়ে বকফুলের পিঠা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারা ঘরে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।